অতনু আর তোমরা দেখছো অতনু ইংলিশ ক্লাস। আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের ভিডিও ক্লাস 10-এর লেসন 7 দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন পেটারসনের লেখা একটা দারুণ গল্প। এটা খুব একটা ফানি স্টোরি, এটা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আমি তোমাদের কাছে অনুরোধ করি আমার এই টেক্সটটা তোমরা ভালোভাবে শুনবে, পুরোটা স্কিপ না করে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি এক নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড I think the story is very interesting, written by Andrew Walter Peterson, and that is The Cat. এটা সত্যি একটা দারুণ, রিয়েলি দ্য ক্যাট ইজ রিয়েলি এ ফানি স্টোরি দ্যাট এনি ক্যাট লাভার উইল অ্যাপ্রিসিয়েট অ্যান্ড স্মাইল অ্যাট। তো আমি তোমাদের সামনে আজকে প্রথমে ভিডিওটা বাংলা অনুবাদ করে শোনাবো। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখবে, যাতে তোমরা পরবর্তী ইউনিটের অ্যাক্টিভিটিগুলো ভালোভাবে সলিউশন করতে পারো এবং বুঝতে পারো। তো চলো আমি তোমাদের সামনে ভিডিওটা আগে বাংলা অনুবাদ করে শোনাবো, তোমরা ভালোভাবে দেখতে থাকো। তো দেখো এখানে লেসন 7 দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন পিটারসনের লেখা। তো দ্য টেক্সট অ্যান্ড দ্য অথর অ্যান্ড্রিউ বার্টন পিটারসন, 1864 to 1941। অ্যান্ড্রিউ বার্টন পিটারসন, যার জন্ম 1864, মৃত্যু দেখো 1941। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, তিনি একজন অস্ট্রেলিয়ান কবি, জার্নালিস্ট, একজন সাংবাদিক, অ্যান্ড এ অথর, এবং একজন লেখক, হু রোড এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, যিনি অস্ট্রেলিয়ার জীবন সম্পর্কে ব্যাপকভাবে লিখেছিলেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ওয়ালজিং, মতিলদা, অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার, এগুলো তার উল্লেখযোগ্য লেখা। তো দেখো আমি এখানে যেটা তোমাদেরকে দেখাতে চলেছি, এই যে টেক্সটের যে বর্ণনাটা দেখো টেক্সট সম্বন্ধে দিয়েছে। তো এখানে দেখো দেখানো হয়েছে দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। তো আমাদের এই পাঠ্যাংশটি একটি বিড়ালের দৈনন্দিন কাজকর্মের পুঙ্খানুপুঙ্খ আমাদের বর্ণনা দেয়। দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস। আমাদের এই হাস্যরসাত্মক বর্ণনাটি আমাদের বিড়ালের জগতে নিয়ে যায়। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টেল অ্যান্ড টিমিড ক্রিয়েচার দ্যাট উই টেক দেম ফর। এবং দেখো আমাদের ইঙ্গিত দেয় যে আমরা তাদেরকে যতটা নম্র ও ভীতু জন্তু হিসাবে জানি, তারা ততটা নাও হতে পারে। তো চলো রিড দ্য ফলোয়িং, পড়া যাক। প্রথমে ইউনিট 1। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষ ভাবেন, দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বিড়াল হলো একটি বুদ্ধিহীন প্রাণী। ফন্ট অফ এস অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ যে আরাম পছন্দ করে আর ইঁদুর ও দুধ ছাড়া কোনো বিষয়েই যার তেমন কোনো আগ্রহ নেই। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ মানুষের চেয়ে একটি বিড়ালের অনেক বেশি আকর্ষণ এবং বিচিত্র গুণ রয়েছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবন থেকে অনেক বেশি তৃপ্তি সে লাভ করে। হি অর সি, অর্থাৎ পুরুষ বা স্ত্রী, যাই হোক না কেন, ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার, সে একজন খেলোয়াড়, একজন ব্যায়াম কুশলী, একজন সাংঘাতিক যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, অর্থাৎ সারাদিন ধরে সে বাড়ির চারপাশে ঘুরঘুর করে। টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালোজ হিমসেলফ
to be pestered by the attention of the pupil in the house। এবং দেখো যে কোনো পরিস্থিতিকে হালকাভাবে নেয় আর বাড়ির লোকেদের আদর যত্ন দ্বারা বিরক্ত হওয়াকে প্রশ্রয় দেয়। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two। সময় কাটানোর জন্য সে কখনো কখনো ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে 1-2 ঘন্টা কাটিয়ে দেয়। Just to keep himself from dying of boredom। কেবল একঘেয়েমি মরার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। Pupil gets this idea that these sorts of things is all that holds life for a cat। তো লোকে এমন ধারণা পোষণ করে যে এই সমস্ত জিনিসই কেবলমাত্র বিড়ালের জীবনে ঘটে। But watch him as the shades of evening fall। কিন্তু সন্ধ্যের ছায়া যখন নেমে আসে তখন ওকে লক্ষ্য করো। You can see that the cat as he really is। বিড়াল আসলে যেমন তেমনভাবে তুমি তাকে দেখতে পাবে। তো চলো বন্ধুরা, কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আমরা একটু দেখে নিই ইউনিট 1-এর। তো দেখো ফার্স্টে 1-এ বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটা তোমাকে এখানে চিহ্নিত করতে হবে বা বেছে নিতে হবে। তো এই উত্তরটা তোমাকে সম্পূর্ণ করার জন্য তো দেখো 1 নম্বরে এতে বলা হয়েছে মোস্ট পিউপিল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ, অর্থাৎ বেশিরভাগ মানুষ ভাবে যে বিড়াল হলো। তো আমরা আগেই পড়েছি যে বুদ্ধিহীন প্রাণী। তো অপশানগুলো দেখো ওয়াইজ, আনইন্টেলিজেন্ট, ক্লেভার, ইন্টেলিজেন্ট। তো বুদ্ধিহীন প্রাণী বলতে কোনটা বোঝানো হয়েছে? তো আনইন্টেলিজেন্ট, এটাতে তোমরা টিক মার্ক করবে। তো দেখো নেক্সট এর দাগে বলা হয়েছে দ্য ক্যাট কেয়ার্স লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড। তো আমরা দেখো যে বিড়াল সব কিছুকে কম গুরুত্ব দেয় কিসের জন্য? ইঁদুর এবং দুধের জন্য, আমরা আগেই পড়েছি। তো দেখো এখানে অপশান দিচ্ছে সোপ, জুস, ওয়াটার, মিল্ক। তো আমরা এখানে 4 নাম্বার অপশান মিল্কটাতে দাগ দেব। নেক্সট দেখো ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। তো একজন বিড়ালকে যে হিসাবে সত্যিকারে দেখো নেই, সে কখন সত্যিকারে দেখতে পাবে? ওয়ান ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য। বিড়াল আসলে কি সেটা কেউ একজন দেখতে পাবে কোন সময়? দিনের কোন সময়? তো মর্নিং, নাইট, আফটারনুন, ইভিনিং। আমরা শেষে পড়লাম যে সন্ধ্যার ছায়া নামার সাথে সাথে। তো এখানে তাহলে কোনটা হবে না? আমরা ইভিনিংটাতে ঠিক মার্ক করব। তো 2 নম্বরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাকে টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো সম্পূর্ণ করতে হবে। তো তাহলে ফার্স্টে দেখো বলা হয়েছে যে দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। আমরা সকলে জানি, আমরা লাইনটা আগেও পড়েছি, দ্য ক্যাট রিয়েলি হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান। দেখো আমি তোমাদের এখানে টেক্সটে গিয়ে তোমাদের লাইনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে দ্যান মোস্ট হিউম্যান বিংস এটা লিখলেই তোমাদের হবে ওখানে। তো চলো নেক্সট দেখো দ্য ক্যাট সামটাইমস ওয়াচেস। তো আমরা জানি এটা এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, ওই লাইনটা ছিল। তো দেখো চলো, তো আমাদের এটা দেখো এখানে সামটাইমস ওয়াচেস, এ দেখো এই জায়গায়। এরপর আমাকে এখান থেকে লাইনটা ঠিক করে দিতে হবে মাউস হোল
for an hour or two just to keep himself from dying of boredom পর্যন্ত তোমাদের লাইনটা কমপ্লিট করে দিতে হবে। তো আমি ওটা এখানে লিখছি না, ওখানে লেখার জায়গা অনেক কম আছে, তো তোমরা এই লাইনটা লিখে নেবে, এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম। তো নেক্সট দেখো 3 নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে অল ডে লং দ্য ক্যাট অ্যালাউজ হিমসেলফ টু বি। তো দেখো অ্যান্সারটা হচ্ছে টু বি। দেখো পর থেকে লিখতে হবে যে পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিউপিল ইন দ্য হাউস। এতদূর তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলে অ্যাক্টিভিটিটা তোমাদের দেখো এই যে 2 নম্বরের কোয়েশ্চেনগুলো কমপ্লিট। দেখো আমি তোমাদের লিখে দিয়েছি। তো দেখো এখানে বলা হয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এখানে বলতে বলা হয়েছে যে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, স্টেটমেন্টগুলো, উক্তিগুলো, সেগুলো সত্য না মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজ ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অর্থাৎ তোমাকে তোমার অ্যান্সারের সপক্ষে যুক্তি হিসাবে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো দেখো আমাদের এখানে একটা কথা বলা হয়েছে যে ট্রু অর ফলস লিখতে। এখানে কিন্তু আমরা টি বা এফ লিখতে পারবো না, কারণ যদি তোমাদের বলা থাকে যে টি ফর ট্রু তবেই তোমরা টি লিখবে, আর যদি লেখা থাকে এফ ফর ফলস তবেই তোমরা এফ লিখবে। এখানে যেহেতু তোমাদের ট্রু ফলস লিখতে বলা হয়েছে, তো তোমরা ট্রু ফলস কথাটাই লিখবে। তো দেখো প্রথমে বলা হয়েছে দ্য ক্যাট ইজ ফন্ট অফ এস, দ্য ক্যাট ইজ নট ফন্ট অফ এস, বিড়াল আরামপ্রিয় নয়। তো আমরা এটা না দিকে লিখতে পারবো, তো আমরা কি লিখবো, এটা ফলস। আমি তোমাদের বাইরে লিখছি। তো দেখো নেক্সট যেটা বলা হয়েছে, আমি সাপোর্টিং স্টেটমেন্টগুলো তোমাদের দেখাচ্ছি তারপর। তো দেখো এখানে বলা হয়েছে দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস, অর্থাৎ বিড়ালের কোনো ক্রীড়া শক্তি বা ক্ষমতা নেই। তো আমরা আগেই পড়েছি যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার, লাইনটা আমরা পড়েছিলাম। তো ওইটাই সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদের দিতে হবে। তো তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি, এটাও আমাদের ফলস লিখতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে দ্য ক্যাট টেক্স থিং ভেরি ইজিলি, যে বিড়াল সব কিছুকে সহজে নেয়। তো এটা আমরা আগেই পড়েছি, বিড়াল সব কিছুকে সহজে মানে নেয়। তাহলে এটা কি, এটা আমরা স্টেটমেন্টটা লিখবো ট্রু। তো চলো আমি তোমাদের ওখানে সাপোর্টিং স্টেটমেন্টের লাইনগুলো দেখাচ্ছি। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছিল দ্য ক্যাট ইজ নট ফন্ট অফ এস। আমরা প্রথমেই লাইনটা পড়ছি, দেখো মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ফন্ট অফ এস অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইসেলফ। তো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তাহলে আমি এই লাইনটা তোমাদের বলবো লিখে দিতে, তোমরা এখান থেকে একদম শেষ পর্যন্ত লিখে দেবে, কারণ লাইনটা কমপ্লিট লেখাই ভালো। তো এটা তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে, যতটা পড়ে দিলাম তোমাদেরকে, আমি ব্রেকেট করে দেখিয়ে দিয়েছি দেখো তোমাদের। তো নেক্সট দেখো তারপরের কোয়েশ্চেন বলা হয়েছিল দ্য ক্যাট হ্যাজ নো অ্যাথলেটিক স্কিলস। আমি আগেই বলেছিলাম লাইনটা তোমাদের, এই লাইনটা তোমরা লিখবে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট অ্যান অ্যাক্রোবেট অ্যান্ড এ গ্রিম ফাইটার। দেখো সে পুরুষ বা স্ত্রী যাই হোক না কেন, সে একজন ব্যায়ামবিদ, ক্রীড়াবিদ দেখো, এবং বিখ্যাত যোদ্ধা। তো এই লাইনটা তোমরা লিখে দিবে। আর নেক্সট দেখো তোমাদের বলা হয়েছিল যে 3 নম্বর কোয়েশ্চেনে দ্য ক্যাট টেক্স থিং ভেরি ইজিলি, যে বিড়াল যে কোনো জিনিসকেই খুব সহজভাবে নেয়। তো লাইনটা আমরা আগেই পড়েছি, দেখো যেখানে দেখো লাইনটা ছিল এই যে টেক্স থিং ইজি, দেখো। তো এই লাইনটা তোমরা লিখবে অল ডে লং, এখান থেকে লিখবে অল ডে লং দ্য ক্যাট লুপস অ্যাবাউট দ্য হাউস টেক্স থিং ইজি। এতটা তোমরা লিখলেই হবে, বা তোমরা শেষ থেকেও লিখতে পারো, তো এতটা লিখলেও তোমাদের হবে। তো চলো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আমি তোমাদের পরবর্তী এই ভিডিওটাই আমি ইউনিট 2 এবং এর অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। তো ভালো থেকো। আমার এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার তোমাদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে
আর কমেন্ট করে জানাবে, আর পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না।